এসেছেন ওই নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী। আমিনার দুলাল এলো, আমিনার দুলাল এলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, 12 রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়ে গেছে। আপনাদের সবাইকে জানাচ্ছি 12 রবিউল আউয়ালের শুভেচ্ছা। মদনী চ্যানেল বাংলা নিয়ে এসেছে ট্রান্সমিশন নূরে মুজাসসাম রসুল-এ আকরম। আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল চাঁদের 12 তারিখ পর্যন্ত অনুষ্ঠান চলবে। ঠিক এই সময় থেকে নিয়ে যতটুকু সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল করার চেষ্টা করব। এই অনুষ্ঠান আজ থেকে শুরু হলো এবং চাঁদের 12 তারিখ পর্যন্ত আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ এই অনুষ্ঠান মদিনী চ্যানেলে দেখা যাবে ইনশাআল্লাহ। আশা করছি এই অনুষ্ঠান আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা একটি চমৎকার বিষয় নিয়েছি আর এই বিষয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নেব। আমরা সবাই জানি মাহবুবে করিম রহমতুল আলমিন জানাবে আমিন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে 80 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, নূরে মুজাসসাম রসুল আকরম, এই অনুষ্ঠানে আজকে যে আমরা বিষয় নিয়েছি তাও অনেক চমৎকার একটি বিষয় রয়েছে। তা হচ্ছে যার তরে পৃথিবী সৃজন। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত বলেছেন না, জমিন ও জমা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए। তো আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই বিষয় জানার আমরা চেষ্টা করব, কিন্তু তার পূর্বে চলুন আমরা নাথা ইসলামী ভাই থেকে কালাম শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমিন্দ, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব। আমিও নিয়ত করছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ পাঠ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল। আজকে সবখানে আশিকানে রাসূল, আজকে সবখানে আশিকানে রাসূল
না তো সনাই বিমোহিত আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা আশিকানা আশিকানা আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি আয়োজন করেছে সদা আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি আয়োজন করেছে সদা আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল নবীর আগমন মারহাবা রাসূলের আগমন নূরের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা আশিকান আশিকানা আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল মিলাদুন নবীর মাসে খুব বেশি ওড়াতে থাকো মিলাদুন নবীর মাসে খুব বেশি ওড়াতে থাকো ঘরে সবুজ পতাকা আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল মুস্তাফার আগমন মারহাবা মারহাবা মুস্তাফার আগমন মারহাবা মারহাবা সবাই বলতে থাকো আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল রহমতে কিবরিয়া তোমাদের উপর হোক সদা রহমতে কিবরিয়া তোমাদের উপর হোক সদা আমারি এ দোয়া আশিকানে রাসূল প্রিয় নবীর
আগমনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা আশিকান 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 রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকান রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকান রাসূল হায়াতানের দোয়া মদিনাতে হোক ফাতিমা হায়াতানের দোয়া মদিনাতে হোক ফাতিমা কর সবে এ দোয়া আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল নবীর আগমন মারহাবা রাসূলের আগমন মারহাবা নূরের আগমন মারহাবা তাহার আগমন মারহাবা আশিকান 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 রাসূল প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকান রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাস্তবিকই আনন্দের চাঁদ উদিত হয়ে গেছে। মাহবুবে করিম রহমতুল লিল আলামিন জনাবে আমিন মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। এই মাসেই 12 তারিখে, চাঁদের 12 তারিখে আপনার আমার নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় তশরিফ এনেছেন। চলুন আমরা সবাই নিয়ত করে নিই, আমরা এই মাসে বাড়ি বাড়িতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মিলাদ করবো ইনশাআল্লাহ। আপনারাও নিয়ত করে নিন কি আমরাও নিজের বাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উপলক্ষে আমরা মিলাদুন নবীর মাহফিল দিয়ে নিজের ঘরকে সাজাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের সাথে রফিক ভাই রয়েছে, আর রফিক ভাই থেকে আমরা এই বিষয় জানার চেষ্টা করব। আর আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে যার তরে পৃথিবী সৃজন। হ্যাঁ, মুস্তাফা করিম রহমতুল লিল আলামিন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা কায়নাতকে সৃষ্টি করেছে। আর সুন্দরভাবে ব্যাখ্যা দিবেন, উপস্থাপন করবেন আমাদের রফিক ভাই। চলুন আমরা প্রথমে রফিক ভাই থেকে কিছু মদিনী ফুল নিই। জি রফিক ভাই, আপনাকে প্রথমে রবিউল আউয়ালের মুবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি, কেননা চাঁদ উদিত হয়ে গেছে। আপনাকে অনেক অনেক রবিউল আউয়ালের শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক মোবারকবাদ। পাশাপাশি যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, তাদেরকেও অনেক অনেক মোবারকবাদ। এবং যারা এই অনুষ্ঠানের পটভূমিতে যারা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যারা কলাকুশলী রয়েছে, তাদেরকেও অনেক অনেক অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। সুবহানাল্লাহ। একটা বিষয় না বললেই নয় আরমান ভাই, যে আজকে আমরা যে পুত সত্তার, পবিত্র সত্তার বদৌলতে, যার উসিলায় আমরা আজকে এই অনুষ্ঠান সাজিয়েছি, তিনি যদি না হতেন তাহলে এই অনুষ্ঠান হতো না, আপনিও হতেন না, আমিও হতাম না, এবং আমাদের মাদানী চ্যানেলের যারা দর্শকবৃন্দ রয়েছেন তারাও হতেন না, কোনো কিছুই হতো না। এক কথায় আমরা যদি বলি যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম জিন মানব গাছপালা পাহাড় পর্বত, এক কথায় জীব ও জড় সব কিছুরই স্রষ্টা হচ্ছেন আমার রব তাআলা সুবহানাল্লাহ। আর এই সকল সৃষ্টির পূর্বে তিনি বিশ্ব সভার সভাপতি,
যে কোনো একটা সভা হলে সেই সভার একজন হেড হয়ে থাকেন, সভাপতি হয়ে থাকেন। তো সেই সভাপতি হচ্ছেন নবী মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। যেমন পবিত্র কোরআনের সূরা মাইদার 15 নং আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করছেন, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে একটি নূর এসেছে, এবং একটি সুস্পষ্ট কিতাব এসেছে। মুফাসসিরে কেরাম বলেন, আরমান ভাই, উক্ত নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের তৈরি সে কথা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। অত্র আয়াতে করিমার তফসিরে রুহুল বায়ানের 2য় খণ্ডে বর্ণিত আয়াতে করিমার ব্যাখ্যা হলো এই যে ওই নূর হলো হযরত রসুল মকবুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা প্রথম সৃষ্টি যা আল্লাহ তাআলা কুদরতি নূর দ্বারা প্রকাশ করেছেন তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর। যেমন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, Allah Almighty created before all the light of your prophet from his light. নিশ্চয়ই সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করেছেন, অতঃপর আল্লাহ তাআলা বিশ্ব জগৎকে আমার নূর দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহ হতে আর সমস্ত মুমিনগণ আমার হতে। সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল বায়ানের 3য় খণ্ডে আল্লামা বুরহানুদ্দিন হালাবি কৃত সিরাতে হালবিয়ার 1ম খণ্ডে বর্ণিত হয়েছে, বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন। একদিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা প্রসঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার বয়স কত? তদুত্তরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আমার বয়স সম্পর্কে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, তবে হ্যাঁ এতটুকু জানি যে নূরের 4র্থ হিজাবে একটি উজ্জ্বল নক্ষত্র 70,000 বছর পর পর একবার উদিত হতো। অর্থাৎ 70,000 বছর উদিত অবস্থায় এবং 70,000 বছর অস্তমিত অবস্থায় নক্ষত্রটি বিরাজমান ছিল। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলছেন যে আমি ওই নক্ষত্রটিকে আমার জীবনে 72,000 বার দেখেছি। আল্লাহু আকবার। এখন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। 70,000কে 70,000-এর সাথে যোগ করেন, 70,000 বছর পর্যন্ত উদিত অবস্থায়, 70,000 বছর পর্যন্ত অস্তমিত অবস্থায়, এই দুটোকে যোগ করে কতবার দেখেছেন? 72,000 বার। এর দ্বারা গুণ করলে আসে 1,008 কোটি বছর। 1,008 কোটি বছর। এ কথা শুনে হযরত রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জিবরাইল, শুনুন, আমার প্রভুর শপথ, যার কুদরতের হাতে আমার প্রাণ, ওই উজ্জ্বল নক্ষত্র আমিই ছিলাম। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থানের সময়সীমা ওই জগতের হিসাবে 1,008 কোটি বছর হয়। এই দুনিয়ার হিসাবে কত হাজার কোটি বছর হবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। এজন্যই মাদারিজুন নবুওয়াত কিতাবের বর্ণিত হয়েছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। তাছাড়া মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে বর্ণিত রয়েছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলাম, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গিত হোক। সর্বপ্রথম আল্লাহ পাক কোন বস্তু সৃষ্টি করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জাবির, মহান আল্লাহ পাক সমস্ত সৃষ্টির পূর্বে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তখন আসমান, জমিন, লৌহ, কলম, মাটি, পানি, বাতাস, চন্দ্র, সূর্য, গাছপালা, পর্বত, পাহাড় পর্বত, নদী, নালা কোনো কিছুই সৃষ্টি করা হয়নি। এই জন্য তো রফিক ভাই আলা হযরত কি বলেছেন? জি, ज़मीन ओ ज़मा तुम्हारे लिए, मकीन ओ मकान तुम्हारे लिए,
चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরো কত সুন্দর তিনি বর্ণনা করেছেন, লিখেছেন কবিতার ভাষায়, কাব্যের ভাষায় আল্লাহ নবীর শানে। वो जो ना थे तो कुछ ना था, आहा, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो জাহান কি, जान है तो জাহান है। অর্থাৎ তিনি যখন ছিলেন না, কে? আল্লাহর নবী। জি, তিনি যখন ছিলেন না তখন কিছুই ছিল না, তিনি না হলে কিছুই হতো না। তিনি হলেন বিশ্ব জগতের প্রাণ, আর প্রাণ আছে বলেই বিশ্ব জগৎ বেঁচে আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। You is the sun and you is the moon. This night and the day are made for you, my master. সুবহানাল্লাহ। My master, the plants and the trees, the gardens and fruits, all are for you. For you is the soldier, the crown and the power of rules are all for you. All for you. আপনার জন্য এই সূর্য এবং আপনার জন্য এই চাঁদ, এই রাত, এই দিন, গাছপালা ও বৃক্ষরাজি, বাগ বাগিচা ও ফলমূল, ইয়া রাসূলুল্লাহ, সব কিছুই আপনার জন্যে। আপনার জন্য তরবারি, আপনার জন্য সৈন্য সামন্ত ও মুকুট এবং শাসন ক্ষমতা সব আপনার জন্য। মাশাআল্লাহ আযজা ওয়াজাল। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবে কি এই কায়নাত সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তার হাবিব আল্লাহ তাআলা, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সৃষ্টি করেছেন। আর চমৎকারভাবে আমরা রফিক ভাই থেকে কিছু মদিনী ফুল আমরা নেওয়ার চেষ্টা করেছি। জাকির ভাই রয়েছেন, জাকির ভাই কাছে যাব এবং তার থেকেও কিছু মদিনী ফুল নেওয়ার চেষ্টা করব। জি জাকির ভাই। কাসাইসুল কুবরা কিতাবের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা, ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা একটি হাদিসে মুবারাকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, যেহেতু আপনি বিষয় রেখেছেন আজকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, যার কারণেই আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন, তাকে নিয়েই তো বলতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে হে ঈসা, তোমার হাওয়ারিকে বলে যাও, তোমার উম্মতিকে বলো, তাদের মধ্য থেকে যদি কেউ আমার আখিরি নবীকে পায় তবে যেন তার উপরে ঈমান আনে। সুবহানাল্লাহ। কেননা আমি আমার হাবিবের ওসিলাতেই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন কি, যখন আমি যে আরশকে পানির উপরে বানালাম, আরশকে পানির উপরে বানালাম, তখন আরশ থরথর করে কাঁপতেছিল। যখন আমি সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলাম বা লেখা হলো, তখন সেই থরথর করে কাঁপা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, শুধু এনাকে না, এর পরের নবীদেরকে, এর আগের নবীদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সংবাদ দিয়েছেন কি, তোমরা যদি আমার আখিরি নবীকে পেয়ে যাও বা তোমার উম্মতেরা পায়, তবে তার উপরে যেন তারা ঈমান আনে। কেননা আমি আমার হাবিবের উসিলাতেই, তার কারণেই, তার জন্যই পুরো পৃথিবীকে আমি সৃষ্টি করেছি। তিন প্রকারের লোক আরমান ভাই। এক প্রকারের লোক আলোতে আছে, আর এক প্রকারের লোক অন্ধকারে আছে, আর এক প্রকারের লোক না আলোতে আছে না অন্ধকারে আছে, দুইটা ভাগাভাগি করে নিতে চায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন কি, ইনি হলো আমার শেষ নবী এবং তার উপরে ঈমান আনতে হবে, আর তার উসিলাতেই আমি সকল সৃষ্টি জগতে যা আছে তার জন্য বানিয়েছি। কিছু মানুষ এখান থেকে শর্টকাট করতে চায় আরমান ভাই, কিছুটা মানতে চায় আবার কিছুটা মানতে চায় না। আখিরি নবী হিসাবে যদি কেউ মানতে চায় তবে অন্যগুলা মানতে চায় না, আবার যদি অন্যগুলা মানে তো আখিরি নবী মানে না, বা সর্বশ্রেষ্ঠ নবী মানে একটু একটু করে। এর জন্য বললাম, কেউ আছে আলোতে আবার কেউ আছে অন্ধকারে, দুটোটার মধ্যেই মিক্স হয়ে থাকতে চায়। আর এক প্রকারের লোক যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আলোর মধ্যে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে যা হুকুম করেছেন আমরা মানতে বাধ্য, মানছি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে যা বলেছেন কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আগে আর কিছুই বানাননি, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আর আমার নূরের মাধ্যমে সকল কিছুকে সৃষ্টি করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই, আর এটাই মানছে আলহামদুলিল্লাহ। তো এক প্রকারের লোক আলোতে আছে, তারা আলো নিচ্ছে, আর এক প্রকারের লোক অন্ধকারে আছে, তারা কোনো কিছুই মজা পাচ্ছে না। কেন পাচ্ছে না? যতক্ষণ না আলোতে না আসবে ততক্ষণ পাবেও না। আর আরেক প্রকারের লোক আলোও নিচ্ছে আবার অন্ধকারও নিচ্ছে। এজন্য কোরআনে হাদিসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে মুবারাকার মধ্যে
আল্লাহ নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, এই কথাগুলো কোরআনে পাকের মধ্যে প্লাস হাদিসে মোবারকার মধ্যে। যখন আমরা ইশকের দিল দিয়ে, আরমান ভাই, ইশকের অন্তর দিয়ে, ভালোবাসার অন্তর দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে বজায় রেখে এরপরে যখন আমরা এই কোরআন ও হাদিসকে অধ্যয়ন করব, তখন দেখব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর কারণেই সকল কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিকই আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখানোর জন্য। আর কিয়ামতের দিনেও মাহবুব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখানো হবে। যেদিন সবাই চুপ থাকবে, সকল নবীগণও চুপ থাকবেন, কিন্তু সেদিন খিতাব করবেন, খতিব হবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন কেউ শাফাত করবেন না, সেদিন সর্বপ্রথমে শাফাতের দরজা আমার নবী খুলবেন। এরপরে সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু সালাম এবং সাহাবা কেরাম, আউলিয়া কেরামগণ শাফাত করবেন। তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। রফিক ভাইও মাশাআল্লাহ চমৎকার মাদিনী ফুল দিয়েছেন। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছেন, চলুন আমরা কয়েকটি কল শুনি, তারপর তুষার ভাইয়ের কাছে যাব। জি ভাই, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ রাশেদ হোসেন, আমি পঞ্চগড় তেতুলিয়া থেকে বলছি। আমি আর আমার স্ত্রী আজকের আপনাদের প্রোগ্রামটা দেখতেছি, তো অনেক ভালো লাগতেছে। আমাদের জন্য দোয়া করবেন। আর আমি একটা হামদর্দ শুনতে যাচ্ছিলাম, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, একটু যদি শোনাতেন খুব ভালো হতো। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে আপনাকে শুনিয়ে দিতে। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি পটকালি থেকে বলছি, আমার নাম জুনাইদ আল ইসলাম। আমাকে আপনারা দুটি নাচ শুনিয়ে দেন। আমার মনে এই বেশি না ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মাশাআল্লাহ, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি রাঙামাটি থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আমি একটা নাতে রসুল শুনতে চাচ্ছি যে তুমি খোদার প্রিয় হাবিব। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম। মাশাআল্লাহ, আমাদের অনুষ্ঠানটি দেখছি, ভালো লাগতেছে। আমি একটু নাচ শুনতে চাচ্ছি, আমি এর সাথে দেখছি কালাম, দয়া করো নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম জুনাইদ, আমি গাজীপুর থেকে বলছিলাম। আমি একটি নাচ শুনতে চাই, তার নাম নূর এলো নূর এলো নূর এলো নূর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ, নূর এলো। বাস্তবিকই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তো অন্ধকার দূর হয়ে গেল, আর পুরো দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে নূর এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। আমাদের সাথে তুষার ভাই রয়েছেন। তুষার ভাই কেমন আছেন? ভালো আছেন? মাশাআল্লাহ, আপনাকেও রবিউল আউয়ালের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও মোবারকবাদ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকেও মোবারকবাদ। কেনই না হবে, মাশাআল্লাহ, যেই মাসের আগমনের জন্য পুরো কুল কায়নাত, পুরো উম্মত অপেক্ষমান থাকে। সুবহানাল্লাহ, যার আগমন মুমিনের অন্তর আন্দোলিত হয়। সুবহানাল্লাহ, যার আগমনের মাসের মুমিনের চোখ মুখ পুরো তার দেহ আনন্দে প্রফুল্ল হয়ে ওঠে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে সেই চাঁদের উদিত হয়েছে। সুবহানাল্লাহ। আর আমরাও সৌভাগ্যবান মাদানী চ্যানেলের মধ্যে বসে পড়েছি দর্শক শ্রোতাদেরকে নিয়ে, যাতে করে মিলাদুন্নবীর মাস আমরা নেকির মাধ্যমে উদযাপন করতে পারি। আমিন আমিন। আর আজকে আলহামদুলিল্লাহ আপনি একটি বিষয়ও রেখেছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আরমান ভাই, আমি দেখলাম যে আজকের যে বিষয়টি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী সৃজন, জি, এটি একটি ঈমানি বিষয়। জি জি জি। আর বাস্তবিকই ঈমান এমন একটা বিষয় যেটা একজন ঈমানদারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। ঈমান তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শয়তান এবং তার অনুসারীরা এটা চায় না যে তার ঈমান তার বহাল থাকুক, যেভাবে হোক তার ঈমানকে কেড়ে নেওয়া হোক। আর ঈমানি কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে আজকে শয়তান তার অনুসারীদেরকে দিয়ে আমাদের ঈমানকে ছিনিয়ে নিচ্ছে। তো তার মধ্যে থেকে আজকের যে বিষয়টি, যার জন্য সৃজন পুরো দুনিয়া, আপনি দেখেন এই হাদিস শরীফ, অসংখ্য হাদিস শরীফ, আমাদের যে ইমাম, আমাদের যে আসহাব আসলাফ, আমাদের যে যত ইমাম পূর্বে চলে গিয়েছেন, তারা প্রসিদ্ধ যত ইমাম সাহেবগণ রয়েছেন, আলহামদুলিল্লাহ, তারা প্রত্যেকে তাদের কিতাবের মধ্যে এই বিষয়টি, এই হাদিসের বিষয়টি স্পষ্টভাবে উম্মতের কাছে তুলে ধরেছেন, যাতে করে আমাদের ঈমান নিয়ে কেউ ধোঁকা না দিতে পারে।
কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা মিডিয়ার যুগে বলি, আমরা আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা দেখি যে কিছু লেবাসদারি যারা এই বিষয়টিকে মানুষকে ভ্রান্ত ধারণা দিয়ে তাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে। আলহামদুলিল্লাহ আজকের বিষয়টি যখন আপনি আমাকে বললেন তখন আমি ভাবলাম যে এই বিষয়টি আলোচনা করা খুবই গুরুত্ব, কারণ এটা ঈমানের একটা সাবজেক্ট। হাদিস শরীফ ঘাটলে দেখা যায় যে এগুলা আমাদের জানা দরকার। দেখেন আপনারা আলা হজরতের কালাম পড়লেন না, মাশাআল্লাহ। আলা হজরত ইনি এমন একজন হাস্তি, এমন একজন ব্যক্তি যার পুরো কালাম, যার প্রত্যেকটা কালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান তুলে ধরা। আর আজকের যে বিষয়টি, এই বিষয়টির সাথে আমি দেখলাম যে কালামটা আপনি শুরুতে পড়লেন, জামিন ও জামা তুমহারে লিয়ে, এই কালামটির সাথে কিন্তু আজকের বিষয়টিও সম্পৃক্ত। আমি যদি দুইটা পংক্তি বাংলাতে বলি তাহলে একটু আপনি যদি অনুমতি দেন। নিশ্চয়ই। যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কালামের বাংলার অনুবাদে এরকম এসেছে, যুগ জগৎ তোমারি তরে বসবাসীও বসত তোমারি তরে, সুবহানাল্লাহ। এটিও সেটি তোমারি তরে, দুই দুনিয়া সৃষ্টি তোমারি তরে, এ সূর্য এ চাঁদ এ সন্ধ্যা প্রভাত, এ গাছ এ পাতা এ ফুল ফলের প্রফুল্লতা, এ তরবারি ডাল মুকুট শাসনকাল, সব রাজত্ব বহাল তোমারি তরে। আলা হযরত এখানে স্পষ্টভাবে আমাদেরকে বলছেন যে কুল কায়নাত সকল কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি আমাদের ইমামগণ, মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ তারা তাদের কিতাবের মধ্যে কি লিখেছেন এই বিষয়ে। জি, তো দালাইলুন নবুয়া এবং ইমাম তকিউদ্দিন সুবুকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনাদের হাদিস শরীফের মধ্যে, কিতাবের মধ্যে ইনারা সুন্দর করে এই হাদিসখানা তুলে ধরেছেন। যে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, জি, যে হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমার দোয়াকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তখন বাবা আদম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম তুমি কিভাবে মুহাম্মদকে চিনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আদম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাবে উত্তর দিলেন যে ইয়া আল্লাহ, যখন তুমি আমাকে সৃষ্টি করলে আমি তখন আমার মাথাকে উত্তোলন করলাম এবং দেখলাম আরশের খুঁটির উপর লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি বুঝতে পারলাম যে তোমার নিকট সৃষ্টির সবচেয়ে বেশি প্রিয় হলো এই নামটি, না হলে তুমি তোমার নামের সাথে এই নামটিকে সংযোগ করতে না। তো আদম আলাইহিস সালাম যখন এই কথাটি বলেন তখন আল্লাহ বললেন, তুমি সত্য বলেছো হে আদম, তুমি আদম সত্য বলেছো, তিনি হচ্ছেন আমার নিকট সৃষ্টির সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এরপরেই বলছেন, যখন তুমি তার উসিলা নিয়ে আমার নিকট দোয়া করেছো তাই আমি তোমাকে ক্ষমা করে তোমার দোয়াকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা এটাও বলেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর জেনে রাখো এ আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি সৃষ্টি না করতাম তোমাকেও সৃষ্টি করতাম। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে হাদিস শরীফ আমার দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবান মোবারক দিয়ে আমাদেরকে জানিয়েছেন হাকিকত সত্য যে আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন তার হাবিবের সাদকায়। যদি আমরা দুনিয়ার মিসাল দিই আরমান ভাই, দেখেন কিছু মানুষ এমন রয়েছে মহাব্বতের, কিছু মানুষ রয়েছে ভালোবাসার, যাদের কথা, যাদের সব কিছু তার কাছে গ্রহণযোগ্য। জি। তো যখন তার মাধ্যম হয়ে, ভালোবাসার মানুষটির মাধ্যম হয়ে কেউ কিছু উপস্থাপন করে তখন বলে যে হ্যাঁ আমি তোমার কথাটা কি গ্রহণ করলাম শুধুমাত্র তার কারণে, কেন আমি তাকে মহাব্বত করি, আমি তাকে ভালোবাসি। তো এখান থেকে আমরা এটা শিক্ষা পাই যে মহাব্বত, ভালোবাসা এটা এমন একটা জিনিস, এটার কোনো বিধি নিষেধ নেই, এটার কোনো বাধা নিষেধ নেই। আজকে আফসোস লাগে এই বিষয়টা, যেটা হচ্ছে আমরা
গর্ববোধ করা উচিত যেখানে যে আল্লাহ রসুলের সাদকা আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করলো, এটা উম্মতি মুহাম্মাদের জন্য গর্বের বিষয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে শয়তানের ধোকায় পড়ে কিছু মানুষ বলে এটা সহি নয়, এটা ভুল, এটা মিথ্যা, জাল হাদিস। যেখানে আমাদের ইমামগণ এটাকে সত্য বলেছেন, আমাদের ইমামগণ এটা শক্ত দলিলের সাথে হাদিসকে পেশ করেছেন। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস রিওয়ায়াত করেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই হাদিসে কারিমা অনেক সাহাবা کرام রিওয়ায়াত করেছেন এবং অনেক ইমামগণ রিওয়ায়াত করেছেন। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা নবী রহমত শফি উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে জানার জন্য চেষ্টা করছিলাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন कि যদি আমি আমার মাহবুবকে দুনিয়াতে প্রেরণ না করতাম তো না আমি জান্নাত সৃষ্টি করতাম, না জাহান্নাম সৃষ্টি করতাম, না হুর সৃষ্টি করতাম, না গিলমা সৃষ্টি করতাম, না চন্দ্র, না গ্রহ, না নক্ষত্র, না তারা, না জিন, না ইনসান, না মেঘ, না বৃষ্টি, না বাদল, না জমিন, না আসমান, আমি কিছুই সৃষ্টি করতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার আমার ইচ্ছা, যার কারণে আমি সমস্ত মখলুককে আমি সৃষ্টি করেছি। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছিলেন আর কিছু অনুরোধও করেছিলেন। তো যদি আমাদের নাত খান ইসলামী ভাই কিছু কালাম শুনিয়ে দিতেন, নূর এলো নূর, যদি বা আপনার যেটা ভালো লাগে শুনিয়ে দিন। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, যারা চাও আখিরাতের কামিয়াবি, যারা চাও আখিরাতের কামিয়াবি, এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যত দিনে চন্দ্র তারা আলো দিতে থাকবে, যত দিনে চন্দ্র তারা আলো দিতে থাকবে, তত দিন নবীর মিলাদ আমরা পালন করব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, হিংসুকদের অন্তর জ্বলে ছাই হতে থাকবে। নূর
নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে, দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব, কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব। মারহাবা ইয়া মুস্তাফা সারা জাগাতে থাকব। নারে রিসালাত, নারে রিসালাত, কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব। মারহাবা ইয়া মুস্তাফা সারা জাগাতে থাকব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে, দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, 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 সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে খুশি উদযাপন করা, ঘরে মিলাদ দেওয়া আর ঘরে পতাকা এভাবে ছাদের উপরে লাগানোর আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে দিন। দাওয়াত ইসলামীর মক্তবতুল মদিনাতে আপনি এই পতাকা পেয়ে যাবেন। আমরা আবারও রফিক ভাইয়ের কাছে যাব আর এ বিষয়ে কিছু মদিনী ফুল নেব। জি রফিক ভাই। আজকে এই আলোচনা সত্যি এমনভাবে আলোচিত হচ্ছে, যেভাবে ইমান যত শুনছি বা যতই বলছি ইমান যেন উজ্জীবিত হচ্ছে সত্যিকার অর্থে। মানে যাকে সৃষ্টি না করলে, একবার যদি আমরা একটু চোখ বন্ধ করে ভাবি আরমান ভাই, যে যেই পুত সত্তাকে যদি সৃষ্টি না করা হতো তাহলে আমরা কেউই সৃষ্টি হতাম না। এই মক্কা, এই মদিনা, এই মিম্বর, এই নামাজ, এই রোজা, যা কিছুই আছে, মানে আমাদের ইবাদত বন্দেগী সব কিছু, কোনো কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ তাআলা তার হাবিবকে সৃষ্টি করেছেন বলেই এই সব কিছু সৃষ্টি হয়েছে। এই যেন চির শাশ্বত সেই হাদিসে কুরসিকেই স্মরণ করিয়ে দেয়। আল্লাহ করিম আমার নবীর শানে ইরশাদ করেন, কি ইরশাদ করেন? অলমাইটি আল্লাহ হ্যাজ স্টেটেড, আই উড নেভার রিভিল মাই ডিভিনিটি আনলেস আই ক্রিয়েটেড ইউ। যে হে আমার হাবিব, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম আমার খোদায়িত্বকেও আমি প্রকাশ করতাম, আমার রবুবিয়াতকেও আমি প্রকাশ করতাম না। দেখুন আমার নবীকে আমার আল্লাহ পাক কত ভালোবাসেন। আলা হযরত কত সুন্দর লিখেছেন আরমান ভাই, জিনা में चमन, चमन में समन, समन में फबन, फबन में दुल्हन, सजाए मेहन पे ऐसे मिनन, ये अमनो अमा तुम्हारे लिए। Gardens in paradise, and in those gardens are groves, and the groves are adorned, and in those adornments are beautiful brides. The fruits of labor is thus rewarded, tranquility and peace is thus granted for your sake, my master. জান্নাতে বাগান রয়েছে, জান্নাতে বাগান রয়েছে, আর সেই বাগানে খাঁজ রয়েছে, সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন নয়নে ভিরাম খাঁজ রয়েছে, আর খাঁজগুলি শোভা বর্ধন করছে, আর সেই শোভায় অপরূপ সুন্দরী বধূ। আর শ্রমের ফল তো এভাবেই পুরস্কৃত করা হয়ে থাকে। শান্তি ও প্রশান্তি সব নিয়ামত এভাবেই আপনার উসিলায় দান করা হয় আমার মুনিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সৃষ্টির প্রথমেই সৃষ্টি হননি, তিনি আউয়ালেও যদি আমরা দেখি যে নবী হিসেবে তিনি সৃষ্টি হয়েছেন সবার প্রথমে, এবং প্রেরণ করা হয়েছে ওনাকে সবার শেষে। তো এভাবে আমরা যদি দেখি তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারাকা দ্বারাই আমরা পুরো আমাদের কাছে স্বচ্ছতা প্রকাশ পেয়ে যাবে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেননি,
তখনও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নবী হিসেবে ছিলেন। যেমনটি তিরমিজি শরীফের হাদিসে মোবারকায় এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবুয়ত কখন থেকে শুরু হয়েছে, মানে আপনি কখন থেকে নবী হয়েছে? তদুত্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আদমকে যখন সৃষ্টি করা হয়নি, যখন আদমকে সৃষ্টি করা হয়নি তখনও আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। তখনও আল্লাহর নবী কোথাও ইরশাদ করছেন, কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনাল মাই ওয়া তিন, আই ওয়াজ আ প্রফেট হোয়াইল আদম ওয়াজ বিটুইন ওয়াটার অ্যান্ড মাড। আমি তখনও নবী ছিলাম যখন আদম পানি ও মাটির মাঝে বিদ্যমান ছিল। তো কখনো তিনি ইরশাদ করছেন, কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, I was a prophet while Adam was between soul and body. আমি তখনও নবী ছিলাম যখন আদম রূহ এবং দেহের মাঝে বিদ্যমান ছিল। আজকে এই যে জাকির ভাই যে কথাটা বললেন, যে আমরা কেউ আজ আলোর মধ্যে আছি, কেউ অন্ধকারের মধ্যে আছি, আবার কেউ আলো আঁধারে সমতা বজায় রেখে চলছি। সমতা বজায় রেখে এই যেন কুলকেও বজায় রাখতে হবে, মানকেও বজায় রাখতে হবে, কাউকে খারাপ বলা যাবে না, সব ভালো, সব ভালো। মানে আধারকে আধার বলো না, আধারকেও আলো বলো। যদি আধার কোনোদিন আলো হয়ে যায় তো অনুরূপ আলোকেও আলো বলো না, যদি আলো কোনোদিন আধার হয়ে যায়। মানে যেন আজব চিন্তাধারা, বিয়ন্ড মাই ইন্টেলিজিবল। রিয়েলি আই এম টেলিং ইউ দ্য ফ্র্যাঙ্ক। এই যে এখানে হয়েছে যে আল্লাহ নবী বলছেন যে কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম যখন আদম দেহ এবং আত্মার মাঝে বিদ্যমান ছিল। এখন আমরা যারা বলছি যে আল্লাহর নবীকে 40 বছর বয়সে নবুয়তি দান করা হয়েছে, আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়তি লাভ করেছেন, তাহলে 40 বছর আগের নবুয়তিকে অস্বীকার করা হলো, তাহলে ঈমান কতটুকু অবশিষ্ট থাকবে? এটা মাদানী চ্যানেলের দর্শকদের কাছে আমার প্রশ্ন। যেখানে আল্লাহর নবী বলছেন যে আমি তখনও নবী ছিলাম, এখানে এভাবে বলতে হবে, এখানে 40 বছর পরে নবুয়তি প্রকাশ করেছেন, তিনি প্রকাশ করেছেন। কেননা এর আগে প্রকাশ করার কোনো ক্ষেত্র ছিল না, পরিস্থিতি উপযুক্ত ছিল না। কেননা এটা ছিল তার হিকমত, তার এটা ছিল প্রজ্ঞা। তো কাজেই এই যে বিষয়াদি রয়েছে আরমান ভাই, যে হাদিসে পাকে রয়েছে, কোরআনে রয়েছে, সব কিছুই রয়েছে, এরপরেও যদি আমরা না মানি, এরপরেও যদি আমাদের বুঝে না আসে, তাহলে তো নিজের ভাগ্যকেই দোষারোপ করতে হবে না, যে আমি কতটা হতভাগা, যে কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু আমার চোখ দেখতে পাচ্ছে না, আমার বিবেক যে রয়েছে, আমার বিবেক বুঝতে অক্ষম, আমার মন মেনে নিতে অক্ষম। এটা তো নিজেকেই ধিক্কার দিতে হবে। তাই বলে কি বলা যাবে যে হাদিসে নেই, কোরআনে নেই? হ্যাঁ, তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আউয়াল, একদম সর্বপ্রথম সৃষ্টির নবী হিসেবে তিনি আল্লাহর নবীকে সৃষ্টি করেছেন, আল্লাহর নবীর নূরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদের শেষে। এই জন্য আমার নবী আউয়াল এবং আখির, সুবহানাল্লাহ, আউয়ালেও তিনি, আখিরেও তিনি। তো কাজেই এই যে বর্ণনা, এই ঘটনাবলী আমরা এই জন্যেই আলোচনা করছি, যেন আমাদের মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন, এসব বিষয় কিন্তু আজকের কোনো নতুন কোনো কথা না আরমান ভাই। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা আলোচনা করে গেছেন, হাদিস, সেই হাদিসের আলোকেই কিন্তু এখানে আলোচনা। এখানে আলা হযরতের মহব্বত দেখেন না আরমান ভাই, আলা হযরতের মহব্বত কেমন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমরা কিন্তু একটা সাধারণ বাগানের ফুল দেখলে খুশি হয়ে যাই, জি, কি সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর ঘ্রাণ আছে, দেখতে কত সুন্দর। আলা হযরত আমাদের দৃষ্টিতে দেখতেন না, আলা হযরত নিজের দৃষ্টিতে দেখতেন। আলা হযরত ফুলকে দেখে বলে, তোমাকে দেখতে যতই সুন্দর দেখাক না কেন, তোমার চাইতে 100 কোটি গুণ সুন্দর দেখতে আমার নবীকে। সুবহানাল্লাহ। আচ্ছা, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কখনো আমার নবীকে চাঁদ দেখতেন না, তো চাঁদ তো দেখে আমরা অনেক খুশি হয়ে যাই। তো আলা হযরত কখনো চাঁদকেও বলতেন, তুমি যতই সুন্দর হও না কেন, তারপরেও তোমার চাইতে আমার নবী 100 কোটি গুণ বেশি সুন্দর ছিলেন। এইভাবে করে আলা হযরত যেদিকে তাকান ওদিকটাকেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার সাথে তুলনা করতেন। তোমাদের কাছে কিছুই না, তোমরা কিছুই না আমার নবীর ভালোবাসার কাছে, তোমরা সব ফেল। আমরা ওই হাদিসে কারিমা শুনি, প্রায় সময়তে আমরা বয়ানে শ্রবণ করি, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মোবারক যখন কম বয়স ছিলেন, তার চাচার সাথে তিনি ব্যবসার কাজে নিজ শহরের বাইরে চলে গিয়েছিলেন। সেখানে এমন একজন ব্যক্তি ছিল, মুসলমান না, অন্য ধর্মের লোক ছিল।
আর সে ওই ধর্মের অনেক বড় পণ্ডিতও ছিল। সে কখনো শুনেছে কি একটা জমানা আসবে যে জমানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবে, আর তার উসিলাতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন। আর ওই ব্যক্তি এমন একজন মহান ব্যক্তি হবে যে তার ইশারাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে, ডুবে যাওয়া সূর্য আবার উঠে আসবে। ওই ব্যক্তি অর্থাৎ অমুসলিমদের ওই বড় পণ্ডিত, সে বিভিন্ন কিতাব থেকে এই জ্ঞানগুলো অর্জন করেছে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই এলাকাতে উপস্থিত হলেন ব্যবসার কাজে, তখন সে দেখে নিল যে এই ব্যক্তি সেই ব্যক্তি যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যার জন্য এই দুনিয়াকে, এই আকাশকে, এই জমিনকে, যা কিছু আছে সৃষ্টি জগতের মধ্যে এই ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ নিলেন তার থেকে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে তাকে সুসংবাদ দিলেন যে আপনি তো সেই সত্তা যার কথা আমি আরো আগে কিতাবের মধ্যে অধ্যয়ন করেছি, আপনার কথাই বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে কি আপনি এমন একজন ব্যক্তি, আপনার উসিলাতেই, আপনার বরকতেই, আপনার খিদমতেই, আপনার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আর যদি বলি যে জান্নাত এত সুন্দর, জান্নাতের আশাবাদী আমরা, কে না আছে কি জান্নাতের আশাবাদী না আরমান ভাই? সবাই জান্নাতের আশাবাদী, কিন্তু জান্নাত বলে তো আমার রসুলের কদমে থাকার জন্য, জান্নাত বলে আমার রসুলের কদমে থাকার জন্য। আমরা বলি কি মক্কাতে যাব, হজ করবো, ওখানে তাওয়াফ করবো, ও মক্কাও বলে আমার নবীর কদম, তাই না? তো এই জন্য পুরা পৃথিবী, পুরা কুল কায়নাত, পুরা সৃষ্টি জগৎ যেখানে নবীর কদম স্পর্শ করার জন্য চায়, নবীর কদম পাওয়ার জন্য চায়, সেখানে আমরা উম্মত কেন দূরে থাকবো? এক সাহাবীর ঘটনা আর মানবি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তার অবস্থা খুবই খারাপ হয়েছিল, অনেকগুলো তীর তার শরীরে লেগেছিল। তো এমন একটা পর্যায়ে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, এসে বললেন, সাহাবীকে তুমি কি চাও? এখন এই মুহূর্তে যা চাইবে আমি তোমাকে তাই দিব। ওই সাহাবী চাইলে নিজের হায়াত চাইতে পারতো, আরো কিছুদিন বেঁচে থাকার আশা করতে পারতো। ওই সাহাবী কিতাবের মধ্যে আসছে তার কনের উপরে ভর দিয়ে আসতে পারতেছিল নবীর কাছে, তার কনের উপরে ভর দিয়ে নিজের মাথাটাকে নবীর কদমে নিয়ে ফালালেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে শেষ পর্যন্ত থাকতে চাই। যে নবীর জন্য এই পুরা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সাজিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে থাকতে চাই, আপনার কদমে আমাকে জায়গা দেন। তো সাহাবা একরামের আকীদা, আল্লাহওয়ালা ব্যক্তিদের আকীদা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের আকীদা। জাকির ভাই এখানে আমাদেরকে বুঝে নিতে হবে না? জি, খুবই স্পষ্ট রয়েছে। বাচ্চা যখন জন্ম নেয়, মেয়ে হোক বা ছেলে হোক, বাচ্চা যখন জন্ম নেয় তো সর্বপ্রথমে আজান দেওয়া হয়, আজান দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখানে বাচ্চা যখন জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, তো সর্বপ্রথমে তার কানের মধ্যে আজান শোনানো হয়, আল্লাহ এবং তার রসুলের নাম শোনানো হয়। এরপরে যখন কবরে রাখা হয় তাকে, তো সেখানেও মান রব্বুকা, আল্লাহর ব্যাপারে জিজ্ঞেস করা হয়। আর অন্যান্য হাদিসে পাকের মধ্যে এসেছে একটাই প্রশ্ন হবে, তা শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো এখানে ইম্পর্টেন্টটা বুঝে নিতে হবে। মনে করুন কি কেউ যদি পরীক্ষা দেয় আর পরীক্ষার মধ্যে যদি 33 মার্কে পাস হয়ে যায়, 100-র মধ্যে 33 আনলে পাস, কিন্তু কবরে 3টি প্রশ্ন। তো মান রব্বুকা বলে দিল আমার রব আল্লাহ, মা দিনুকা বলে দিল আমার দিন ইসলাম। তো যখন মা কুনতা তাকুলু যখন বলা হবে কি ইনার ব্যাপারে তুমি কি বলতে, তো সে যদি চিনতে না পারলো, বলতে যদি না পারলো, আমার নবী নূর আলা চেহারা দেখে যদি চিনতে না পারলো, তাহলে সে দুটি অ্যান্সার দিয়েছে, একটি দিতে পারলো না, তাহলে সে কি পাস হয়ে যাবে? না, পাস হবে না, বরং সে ফেল হয়ে যাবে। তো মেন হচ্ছে আমাদেরকে বুঝে নিতে হবে কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ইম্পর্টেন্ট রয়েছেন। वो जो न थे तो कुछ न था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो জাহান है। আচ্ছা, এরপরে দেখুন, যখন সে যদি চিনতে পারে তাহলে ঠিক আছে, আর যদি চিনতে না পারে আমার নবীকে তাহলে ফেল, তাহলে তার কবরটা জাহান্নামের টুকরোর মধ্যে একটি টুকরো হয়ে যাবে। এরপরেও দেখুন, যখন হাসরের ময়দান কায়েম হবে, তো অমুসলিম যারা রয়েছে তারা অতিষ্ঠিত হয়ে যাবে, তারা নিজের ঘামে নিজে ডুববে, তাদের কোমরগুলো ভেঙে পড়বে, তারা নিজেদের মধ্যে পরামর্শ করবে কি না চলো ফয়সালা করিয়ে নি, ফয়সালা করিয়ে নি, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয় তাহলে তাড়াতাড়ি আমাদেরকে জাহান্নামে দিয়ে দিক, কেন এই কষ্টটা আর সহ্য হচ্ছে না। তো কার কাছে যাবেন? আদম আলাইহিস সালামের কাছে যাবেন। তো আদম আলাইহিস সালাম বলবেন ইযাবু ইলা গায়রি,
মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, মুসা আলাইহিস সালাম বলবেন ইযাবু ইলা গায়রি, ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন ইযাবু ইলা গায়রি। তো লোকেরা বলবে তাহলে কার কাছে যাই? তো ঈসা আলাইহিস সালাম বলবেন ওই যে মাকামে মাহমুদে যিনি অধিষ্ঠিত রয়েছেন উনার কাছে চলে যাও, উনি শাফাত করবেন, উনি কথা শুনবেন। আজকে উনি খতিব আছেন, উনি বক্তা আছেন, উনি খতিব আছেন। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে সবাই দৌড় দিবে। আচ্ছা, সে সময় যখন মানুষ দৌড়ে দৌড়ে যখন যাবে হাসরের ময়দানে মাকামে মাহমুদের কাছে, যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। আচ্ছা, মাকামে মাহমুদ কি? সাহাবা کرام জিজ্ঞেস করলেন ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ কি? আমার নবী বলেন মাকামে মাহমুদ হচ্ছে শাফাতের স্থান। আচ্ছা, এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিয়াউল হামদের পতাকা দেওয়া হবে। এটা পতাকা অনেক বড় হবে, পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত তার চেয়ে বড় পতাকা হবে। আমার নবীর হাতে লিয়াউল হামদের পতাকা হবে, আর তার নিচে আমার নবী থাকবে পতাকা ধরে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী হবেন সকল নবী আমার নবীর পতাকার তলে হবেন। তো সেই দিন আমার নবী খতিব হবেন, সেই দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতের দরজা খুলবেন। তো এগুলো তো বুঝে নিতে হবে কি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতো তাহলে কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতো না। আরমান ভাই, বোঝার জন্য অতি সহজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন এবং উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আমার নবীকে যে কিতাব দান করেছেন সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন। আমার নবীকে যে শাফাত দিয়েছেন সর্বশ্রেষ্ঠ শাফাতের অধিকারী আমার নবীকে বানিয়েছেন। যার যে দিক থেকে দেখি আমরা আমাদের ইবাদতের সওয়াব দেখেন, অন্যান্য নবীদের উম্মতের ইবাদতের সওয়াব দেখেন কতটা তুলনামূলক। এখানে তো মুসা আলাইহিস সালামও দোয়া করেছেন, ইয়া আল্লাহ আমি আখরি নবীর উম্মতির এত শান শুনছি তাওরাতের মধ্যে, আল্লাহ তুমি আমাকে নবী না বানিয়ে যদি সেই নবীর উম্মতি বানিয়ে দিতে। এখানে আরেকটি কথা বুঝে নিতে হবে জাকির ভাই, কি দেখুন আজ যে আমরা আজান পেলাম, আজ পৃথিবীর আনাচে কানাচে মসজিদে মহল্লায় শহরে দেশে যে আজান হচ্ছে আমার নবীর সদকায়, মসজিদ পেলাম আমার নবীর সদকায়, মিম্বার ও মেহরাব পেলাম আমার নবীর সদকায়। আজ যে খতিবরা খিতাবত করছে কোথায় দাঁড়িয়ে? মিম্বারের উপরে। আর আমার নবী যদি মিম্বারে দাঁড়িয়ে যদি খিতাবত না করতেন তাহলে কে করত? আজ আমার নবী খতিব ছিলেন, মসজিদে নববীতে খিতাব করতেন, তো যদি আমার নবী খিতাব না করতেন তো দুনিয়াতে কে খিতাব করত? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, যদি না হতো তো আজ হাফিজ পাওয়া যেত না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ দ্বারা যা বলেছেন তা হাদিস হয়েছে। রফিক ভাই, যা বলেছেন তা হাদিস হয়েছে। তো এই হাদিস যা বলেছেন, দিন বলেছেন, ওই হাদিস বর্ণনা করতে গিয়ে আপনাকে আমাকে মানুষ কি বলে মুহাদ্দিস বলতেছে। জি, দিন এবং রাত যা বলেছেন আমার নবী সেটা হাদিস হয়েছে। আর সেটা পড়েছি বা আপনি পড়েছেন, রফিক ভাই পড়েছে, তুষার ভাই পড়েছে, মৌলানা পড়েছে, যারা পড়েছে তারা মৌলানা হয়েছে, মুহাদ্দিস হয়েছে। আমার নবীর যদি হাদিস না পড়তো তাহলে মুহাদ্দিস হতে পারতো, মৌলানা হতে পারতো, খতিব হতে পারতো। আমার নবী যদি মুসল্লাতে নামাজ না পড়তেন তাহলে কোনো ইমাম হতো, তাহলে কিচ্ছুই হতো না। এটা তো লজিকটা বুঝে নিতে হবে। তো वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। तुषार भाई কাছে যাব। জি, আজকে আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, প্রেক্ষাপট থেকে একটা শব্দের কিন্তু অনেক সিনোনিম থাকে। জি, অনেক সিনোনিম থাকে। যেমন ডেট মানে হচ্ছে ক্যালেন্ডার, আবার ডেট মানে খেজুর। জি জি। তো এখন আমি যদি শুধু বলি যে ডেট মানে শুধু তারিখ, ক্যালেন্ডার, ডেট মানে যে খেজুর আছে এটা আমার জানা নেই। এই যে উম্মি শব্দটা, উম্মি শব্দের অর্থ হচ্ছে প্রধান, মূল, জননী। আমরা যদি মাও বলি, যেমন উম্মুল মুমিনিন আমরা বলি, মদিনা শহরকে শহরদের উম্মুল কোরা বলা হয়। তো এইভাবে আপনার যা কিছু আছে মূল, আদি, আসল, অনন্ত, যে অন্ত পর্যন্ত, মানে যা কিছু প্রধান উৎস, মেইন সোর্স, এটাকে উম্মি শব্দের অর্থে নিয়ে নেওয়া হয়েছে। তো সেই হিসাবে নবিয়িল উম্মিয়িল হাবিবিল কদরিল আউজিমিল, যা আমরা পড়ি দরুদে পাক, নবীদের প্রধান, নবীদের সরদার। তো সেই হিসাবে এখন উম্মি অর্থ একটা অর্থ রয়েছে অশিক্ষিত, নিরক্ষর বা শিক্ষা জ্ঞানহীন। এখন যদি বলা হয় যে নবীর কোনো শিক্ষক ছিল না, তো নবীর শিক্ষক যদি থাকতো তাহলে কি হতো?
এখানে রফিক ভাই বলা হচ্ছে কি উম্মি মানে বলা হচ্ছে যেটা লোগাতের মধ্যে আছে ডিকশনারিতে, সময় কম হয়ে গেছে শুধু কথা বলে শেষ করে দিচ্ছি, যে উম্মি অর্থাৎ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো থেকে পড়েননি, আল্লাহ পড়িয়েছে। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় একেবারে শেষের দিকে, সবাই মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন ওই নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী। আমিনার দুলাল এলো, আমিনার দুলাল